من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في موضع الآخر أطيعوا الله وأطيعوا الرسول وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا بثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو قال كما عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে। কিছু বলা এবং শোনার জন্য বসেছেন, তার জন্য বলি আলহামদুলিল্লাহ। পর্দার আড়ালে আমাদের মা বোনেরা এবং আমার মেয়ের সমতুল্য বয়সেরা সকলকে আমি আন্তরিক জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বললেন যে তোমরা সকলে আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে থাকো, ওয়া লা তাফাররাকু, এবং কেউ জুদা হইও না, কেউ আলাদা হইও না। আমরা সকলে জানি একের বোঝা আর 10-এর লাঠি, একের বোঝা এবং 10-এর লাঠি। আমরা যদি সবাই একত্র হয়ে থাকি তাহলে আমাদের কী হবে, লাঠি থাকবে, হ্যাঁ, লাঠি সহজে কী হবে, ভেঙে যাবে যদি একা একা থাকি। আর যদি আমরা সকলে দলবদ্ধ থাকি তাহলে কী হবে, বোঝাটা সহজে কেউ ভাঙতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে দুনিয়া থেকে পাঠালেন। ইনসান, মানুষ, এ হলো আশরাফুল মখলুকাত। এ মানুষের দাম কত, এ মানুষ এ ফেরেশতার থেকে উত্তম বলা হয়েছে, ফেরেশতার থেকে উত্তম বলা হয়েছে। আবার আফসোসের বিষয় হচ্ছে এই যে এই মানুষকে বলা হয়েছে উলাইকা কাল আনআম বাল হুয়া আযাল, অর্থাৎ এই মানুষ আবার চতুষ্প প্রাণীর থেকেও আরও নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত বানালেন, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মখলুক বানালেন, আবার যে মানুষকে চতুষ্প জন্তুর থেকেও আরও খারাপ মানুষ বানালেন, তাহলে আমাকে জানতে হবে কোন মানুষ চতুষ্প জন্তুর থেকে খারাপ আর কোন মানুষ আল্লাহর মখলুক হচ্ছে ফেরেশতা, ওই ফেরেশতার থেকে উত্তম। আমাকে এই দুটো জিনিস জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলো, তবে তোমার ইহকাল সুখী হবে এবং পরকালও সুখী হবে। আর যদি তুমি আল্লাহর হুকুম এবং নবীর তরিকার মোতাবেক যদি না চলো তো দুনিয়া বরবাদ হবে আর আখিরাতও বরবাদ হবে। এই জন্য আমাদের সকলকে উচিত যে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করে চলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে মৃত্যু অনিবার্য, মৃত্যু সত্য,
একদিন প্রত্যেক মানুষের কাছে এ পৌঁছে যাবে। এটা ধ্রুব সত্য, মৃত্যু এটা ধ্রুব সত্য। হ্যাঁ, মৃত্যুটা কার কখন আসবে এটা কেউ জানে না। মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। এই জন্য কবি লিখছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। যুবক মনে করছে যে আমি যুবক আছি, যুবতী মনে করছে যে আমি এখন যুবতী আছি, আমার মৃত্যু এখন অনেক দেরি। নাউজুবিল্লাহ, এটা কেউ ধারণা করবে না, এটা কেউ ধারণা করবে না। এইটাই আমাকে ধারণা করা উচিত যে মৃত্যুর সময় সব সময় চিন্তা করা, এইটাই সব সময় ধারণা করা উচিত যে মৃত্যু আমার এখনই চলে আসতে পারে, এই টাইমে মৃত্যু আসতে পারে, আজকে আসতে পারে মৃত্যু। মৃত্যুর জন্য সর্বদা তৈরি থাকা, এই মানুষ হলো সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কারণ তুমি জানো না তোমার জন্য কেউ অপেক্ষা করছে, তুমি জানো না তোমার জন্য কেউ অপেক্ষা করছে কি না করছে, কিন্তু মসজিদের খাটিয়া তোমার জন্য অপেক্ষায় আছে, মসজিদের খাটিয়া তোমার জন্য অপেক্ষায় আছে। তোমাকে কেউ মানুক আর না মানুক, মসজিদের খাটিয়া সে মদ কর হোক, গাঁজা কর হোক, মাওলানা হোক, মুফতি হোক, সে যে ধরনের মানুষ হোক না কেন, মসজিদের খাটিয়া ও সকলের জন্য ইন্তজার করে। বাজারের কাপড়ের কাপড়, বাজারের কাপড়ের কাপড় ও সকলের জন্য ইন্তজার আছে। যান মোবাইলের কাপড় দোকানে যান, দেখে আসেন যে 100 মিটার কাপড়, কাপড়ের কাপড় দোকানে সব পরে আছে, ওরা ইন্তজার করে আছে যে কার কে কখন আসবে, আমরা ইন্তজারে বসে আছি। এই জন্য মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু আসবে। এই জন্য হাদিসের মধ্যে আসে, প্রকৃতপক্ষে বুদ্ধিমান মানুষ ওই মানুষ হলো যে মরণের আগে আগে মরণের সামানকে যে তৈরি করে নিল, মন আগে আগে মরণের সামানকে যে তৈরি করে নিল, ওই মানুষ হলো সব থেকে বুদ্ধিমান মানুষ। বলা এবং শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই, বলা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই, কামিয়াবি আছে একমাত্র মানার মধ্যে। 2-4 দিন আগে কলম পেপার দেখছিলাম যে একটা হিন্দুর মেয়ে কোন সূরা একটা মুখস্থ করে তার বাংলা অনুবাদ করেছে। এবার পুরো টাইম পাইনি, শুধু কানে শুনেছি। একটা হিন্দুর মেয়ে একটা সূরা, বড় সূরা মুখস্থ করে অনুষ্ঠানে বলে সেটা সে কী করেছে, বাংলা তর্জমা করেছে। আমাদের গ্রামে কোনো মুসলমান মেয়ে আছে যে ওই সূরাটা বা একটা একটু বড় সূরা মুখস্থ করে তার বাংলা অনুবাদ করে দেখাবে? কিন্তু আমার গ্রামে অনেক মুসলমান মেয়ে আছে যে সে আল্লাহ রসুলকে সে মানে, আল্লাহ রসুলকে সে মানে। এ হলো কামিয়াব। ওই যে মেয়েটা করেছে ও তো আল্লাহকে মানে না, ও নবীকে মানে না, ও একটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ ও একটা প্রত্যেক কিছুর অংশ মুখস্থ করে তার বাংলা অনুবাদ করে ও মানুষকে দেখাতে হচ্ছে, দেখো আমিও ধর্ম ইসলাম সম্পর্কে তুই জানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কাছ থেকে কখন আমার রূহটা বার করে নেবে এটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু কামা আমানান নাস। বলছে হে ঈমানদার মানুষেরা
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো কাফের বেঈমান মুশরিককে বলেনি, যে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদাররা, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, যেমন ঈমান এনেছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, সেই রকম ঈমান তোমরাই আনো। আসহাবিকা নুজুম ফাইন ইক্তাদাইতুম ইহতাদাইতুম, বলছে প্রত্যেক সাহাবী একটা নক্ষত্র সমান, প্রত্যেক সাহাবী একটা নক্ষত্র সমান, যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সাহাবারা কিরকম ছিল?